প্যারে হাজরিন, আমরাও চাই আল্লাহর এরকম প্রিয় বান্দা হতে। সেই কারণে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ প্রথমেই বলছেন, এই আয়াতে কারিমা সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা। এটা বলে আল্লাহর খাস বান্দাদের 12টা আলামত বর্ণনা করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলতে পারতেন ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান। অর্থাৎ এই 12টা গুণ যাদের মধ্যে চলে আসবে তারা আল্লাহর রহমত সবচেয়ে বেশি পাবে। এখানে আল্লাহর রহমানের বান্দা হওয়ার 12টা গুণ বলেছেন। আমরা শুনব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম গুণ যেটা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলার সময়, কথা বলার সময়, কারো দিকে তাকানোর সময়, জমিনে কার্যকলাপ করার সময় যারা বিনয়ের সাথে কাজ করে, যারা নরমভাবে চলাফেরা করে। আমার রাসূল কিভাবে চলতেন? হাদিসের মধ্যে আসছে কাআন্নাহাল আরদু তুতওয়া লাহু, আমার রাসূল এমনভাবে চলতেন দেখলে মনে হবে রাস্তাটা যেন খুব চিকন, এমনভাবে বিনয়ের সাথে একদিকে হাঁটা চলা করতেন। আর আমরা এমনভাবে হাঁটি মনে হয় মানববন্ধন বা বিক্ষোভ মিছিল করছি। 3-4 জন মিলে হেঁটে যাচ্ছি, পিছন থেকে কেউ গেলে তার হাঁটার জন্য আর রাস্তা আমার হাঁটার কারণে থাকে না। তো আমার আল্লাহ বলছেন যারা বিনয়ের সাথে রাস্তার একদিকে চোখ নিচে রেখে, কোনো মেয়ে চলে যাচ্ছে তার দিকে তাকাতে পারবে না, কেউ চলে যাচ্ছে তাকে টিটকারি মারা যাবে না, রাস্তার দিকে চলার সময় এক পাশে চোখ নিচে রেখে যে বান্দা হাঁটবে তারা রহমানের বান্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপর যারা আমার আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে চলার সময় অহংকার নিয়ে চলবা না, পাওয়ার দেখাইয়া চলবা না। কারণ কি? আমার আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার অহংকারের কোনো দাম নাই, তুমি তোমার পায়ের আঘাতে জমিনও ফাটাইতে পারবা না, অথবা তুমি এমন কোনো বড় ব্যক্তিত্ব হতে পারবা না যে তোমার লম্বা পাহাড়ের সমান হবে। এত বড় ব্যক্তি হওয়ার সাধ্য তোমার কাছে নাই, যেহেতু তুমি জমিনও ফাটাইতে পারবা না, পাহাড়ের সমানও হতে পারবা না। তাই আমি আল্লাহ বলছি জমিনের মধ্যে যখন চলবা আমি অনেক বড় কিছু এমন ভাব রেখে চলার কোনো দরকার নাই। এটা তো হলো চলার কথা। আবার কাউকে কথা দ্বারা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কাউকে একটু টিটকারি মারলাম, উস্কানি দিলাম, অনেকে আছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়, এমন স্বভাব নিয়েও জমিনের মধ্যে চলা যাবে না। আমার আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযার মধ্যে আমার আল্লাহ বলছে সেই বান্দাগুলো ধ্বংস হয়ে যাবে। কোন বান্দা? বলে যারা পিছনে মানুষের গীবত করে এবং সামনাসামনিও মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। তা আপনি পিছনের গীবত তো আর রাস্তার মধ্যেও হয়, হাঁটতে হাঁটতে আমাদের আলোচনা চলেই এগুলা, কে কি করেছে, কার ঘরে কি সমস্যা, সারা দিন আমরা হেঁটে হেঁটে এই কথাগুলোই বলি। আবার কেউ যাচ্ছে তাকে টিটকারি মারলাম, এ মোটাইয়া চলে যাচ্ছে, কালাইয়া চলে যাচ্ছে, এভাবে করে কাউকে বিদ্রুপাত্মক কথা বলা। আমার আল্লাহ বলছেন যারা এগুলা করবে তাদের দুনিয়া আখেরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তাহলে দুইটা, একটা হলো চলাও যাবে না অহংকার নিয়ে, বাজে কথাও রাস্তার মধ্যে বলা যাবে না। 3 নম্বর, কারো দিকে খেয়ে ফেলবো টাইপের তাকানোও যাবে না। অনেকে আছে কিছু বলে না কিন্তু এমনভাবে তাকাচ্ছে যে আপনার মনে হচ্ছে, আপনাকে মনে হয় এখন পাইলে খেয়ে ফেলবে। এরকম কিছু বান্দা আছে না নাই? বলে আমি তো তাকে কিছু বলি নাই, বলে নাই ঠিক আছে, কিন্তু এমনভাবে তাকাইলো যে এখন যদি আমার হাতে ক্ষমতা থাকতো তোমার এখন শেষ করে ফেলতাম আমি। আমার আল্লাহ ওই চোখের চাহনির প্রতিও আমার আল্লাহর খেয়াল থাকে। আমার আল্লাহ
কোরআনের মাজিদের মধ্যে সূরা কলম 68 নম্বর সূরা 51 নম্বর আয়াত আমার আল্লাহ বলছে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা। বলে আপনি যখন কাফেরদেরকে কোরআনের কথা বলেন তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে আপনাকে আছাড় মেরে ফেলে দিবে। আমার আল্লাহ কাফেররা খারাপ কথা বলে সেটার কথা বলেননি, কাফেররা অত্যাচার করে ওইটার কথাও বলেন নাই। আমার আল্লাহ বলছে আপনি যখন কোরআনের কথা বলেন, হকের কথা বলেন, কাফেররা এমনভাবে আপনার দিকে তাকায় তাদের চোখ দেখলে মনে হয় তারা চোখ দিয়ে আপনাকে আছাড় মেরে ফেলে দিবে। এই চোখের ইশারাও আমার আল্লাহ হিসাবের মধ্যে রাখেন কি রাখেন না? রাখেন। সেখানে চোখের চাহনির মধ্যেও বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে। আমরা ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওই আয়াতের আলোচনার দিন বলেছিলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়ালিদের কথা, তার কথাও সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ বলছে সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসারা। আমার আল্লাহ বলছে সে তাকালো, তাকানোর পরে সে তার ভ্রুগুলাকে কুচকাই ফেললো, চোখের ভ্রুগুলাকে কুচকে ফেললো এবং তার মুখটাকে সে ব্যঙ্গাত্মক করলো, মুখ ভেঙাই দিল। দেখেন, গালি দিয়েছে বলে নাই, মেরেছে বলে নাই। আমার আল্লাহ বলছে সে তাকানোর পর তার চোখের ভ্রুগুলার মধ্যে ভালো কিছু ছিল না, সে মুখ ভেঙিয়েছে। আমার আল্লাহ বলছে সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, এরপর সে সত্যকে অস্বীকার করেছে। তো মানুষ কিভাবে তাকায়, কিভাবে মুখ ভেঙায়, আপনি কাউকে কিছু বলার দরকার নাই। আপনি কারো দিকে বিদ্রুপ করে তাকালেন, কারো দিকে আপনি মেজাজ নিয়ে তাকালেন, এটাও আমার আল্লাহর দরবারে নোট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। বিয়ারে হাজিরিন, ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ, প্রথম নম্বর গুণ ছিল কাউকে খারাপ কিছু বলা যাবে না, কার অহংকার নিয়ে চলা যাবে না, কারো দিকে খারাপভাবে তাকানো যাবে না। 2 নম্বর গুণ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে কোনো মূর্খ মানুষ যখন চলে আসে, মূর্খ মানে এখানে 2 রকম মূর্খ। 1 নম্বর যার কাছে দ্বীনের জ্ঞান, নৈতিকতার জ্ঞান নাই, না থাকার কারণে সে খারাপ কাজ করে। আরেক নম্বর বড় বড় ডিগ্রিধারী মানুষ, পিএইচডি হোল্ডার মানুষ, কিন্তু নীতি নৈতিকতা নাই, চরিত্র নাই, এমন মানুষও সমাজের মধ্যে আছে। তাদের কাছে জ্ঞান থাকলেও জ্ঞান যেহেতু তাদের অন্তরকে আলোকিত করতে পারে নাই, তারাও জাহেল, তারাও মূর্খ। আমার আল্লাহ বলছেন এরকম মূর্খ মানুষগুলো যখন তোমার সামনে এসে বাজে কথা বলবে, তোমার সাথে ঝগড়া বাঁধাইতে চাইবে, তোমার সাথে ডিস্টার্ব করতে চাইবে, তোমাকে পিঞ্চ করতে চাইবে, ক্বালু সালামা, তুমি তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা থেকে চলে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন, আমার সাথে ভালো হলে ভালো, খারাপ হইলে আমি কিন্তু অনেক বেশি খারাপ। এটি ইসলামের নীতি না। ইসলামের নীতি হচ্ছে আমি ভালোর সাথেও ভালো। কেউ যখন আমার সাথে খারাপ করতে চায় আমি তাকে সালাম দিয়ে তার থেকে চলে যাই, এটি ইসলামের নীতি। ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে চলে যান। ভাই, তোমার সাথে আমার এখন কথা বলার কোনো দরকার নাই, তোমার সাথে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এই ব্যাপারগুলো স্কিপ করেন। তাকে বলেন ভাই এখন কথা বললে তোমার আর আমার যে সম্পর্ক এটা নষ্ট হয়ে যাবে, আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এভাবে করে সালাম দিয়ে চলে যাওয়া, এই গুণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ বলছেন তারা ইবাদুর রহমান, তারা আমি আল্লাহ, আমি রহমানের বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। এরপর সূরা কাসাসের 55 নম্বর আয়াত দেখেন, এই আয়াতও আল্লাহ সেম কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলছে যখন মুমিন বান্দার সামনে কেউ বেহুদা কথাবার্তা বলে, ঝগড়ার নিয়তে কথাবার্তা বলে, তো মুমিনের কাজ কি হয়? সে এটাকে উপেক্ষা করে, ইগনোর করে। তার কথার মধ্যে, তার গর্তের মধ্যে, তার পাতা ফাঁদের মধ্যে মুমিন পা দেয় না। আপনাকে শোনায় শোনায় অনেক কথা বলবে, আপনি এটার মধ্যে পা দেওয়া যাবে না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিঞ্চ করবে, চাইবে আমি একটু তাকাইলে মাত্র ঝগড়া শুরু হয়ে যাবে।
আমি এটার মধ্যে পা দিতে পারবো না। আল্লাহ বলছেন মুমিন এটাকে অ্যাভয়েড করে। করার পরে তারা বলে ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তারা বলে আমাদের কাজের ফল আমরা পাবো, তাদের কাজের ফল তারা পাবে, তাদের সাথে আমাদের ঝগড়া করার কোনো দরকার নাই। এবং তারা বলে সালামুন আলাইকুম, তোমাদেরকে সালাম, লা নাবতাকিল জাহিলিন, আমরা জাহেলদের সাথে মূর্খদের সাথে আমরা ঝগড়া করি না, মূর্খদের সাথে আমরা ঝগড়া করি না। মূর্খদের ইসলাম একরকম, আমার ইসলাম আরেক রকম। আমি মূর্খের সাথে ঝগড়া করে, তার সাথে ঝগড়া করলে আমার সময় নষ্ট, তার থেকেও ভালো আমি আমার দাওয়াতি কাজ করব। যে বান্দাদের কাছে ইসলামের দাওয়াত দিলে ফল আসবে আমি তার কাছে যাব। মূর্খের সাথে ঝগড়া করে সময় নষ্ট করার কোনো দরকার আমাদের কাছে নাই। তার সাথে ঝগড়া করলে মারামারি হবে, রক্তারক্তি হবে, খুনাখুনি হবে। এর থেকেও ভালো কোনো ফল আপনি মূর্খের কাছে আশা করা মানে আপনিও বেকুব, আমিও বেকুব। মূর্খের থেকে কখনো ভালো ফল আশা করা যায় না। আমি আগেও বলছি, মূর্খ মানে কারা? যারা স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, তারা না। যারা অনেক বড় পিএইচডি হোল্ডার কিন্তু অন্তরটা মূর্খের মতো রয়ে গেছে, তারাও এই লিস্টের মধ্যে আছে। আপনি তার কাছে যাবেন, দ্বীনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, আরে ভাই তার কাছে কোনো নীতি নৈতিকতাই নাই, তাকে আপনি ধর্মের কথা বলে লাভ কি? সে সারাদিন স্লোগান দিবে ইত্তাকুল্লাহ, তার অন্তরে আল্লাহর কোনো ভয় নেই। সে সারাদিন আপনাকে বলবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই। তাকে আপনি দ্বীনের কথা বললেও যে, রাতের কথা বললো সেই, তাহলে তার সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন আমাদের কাছে নাই। একটু জোরে বলি না, কোনো প্রয়োজন আমাদের কাছে নাই। আমরা তার থেকে ভালো সাধারণ যারা আছে তাদের কাছে আমরা দাওয়াত দিব, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্যারে হাজরিন, ইবাদুর রহমানের 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হতো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম গুণ কি, অনেকেই বলবেন আল্লাহর প্রিয় বান্দা হলে 1 নম্বরে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহর লিস্ট কেমন দেখেন, আল্লাহর লিস্টে 1 নম্বরে তাহাজ্জুদ নাই। আল্লাহর লিস্টের মধ্যে 1 নম্বরে আছে কারোর সাথে ঝগড়া করা যাবে না, কারোর সাথে অযথা সময় অপচয় করা যাবে না। আল্লাহর লিস্টের মধ্যে আল্লাহ 1 নম্বরে রেখেছেন অহংকার করা যাবে না। 3 নম্বরে গিয়ে আল্লাহ বলছেন এবার আসো, তোমার কাছে কোনো অহংকার নেই। তুমি ঝগড়া করে ফেসবুকে ঝগড়া করে করে রাতের 2টা পর্যন্ত জায়গায় সময় নষ্ট করো নাই, এলাকার মধ্যে ঝগড়া করে তোমার মাথা নষ্ট করো নাই। এইবার তোমার কাছে 3 নম্বর গুণ, রাতের বেলা দাঁড়িয়ে, রাতের বেলা সিজদায় পড়ে আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে আল্লাহ তাহাজ্জুদের কথা বলছে। 4 নম্বর, আমরা 3 নম্বর যে গুণটার কথা বললাম তাহাজ্জুদ, অন্তত সপ্তাহে 1 দিন হলেও যেন আমরা পড়তে পারি। প্রতিদিন পড়া অনেক কষ্টের কাজ। আমরা তো সেই বান্দা যারা ফজরের নামাজই পড়ি না। প্রতিদিন তাহাজ্জুদ পড়া অনেক কষ্টের কাজ আমাদের জন্য। অন্তত সপ্তাহে 1 দিন ফজরের নামাজের 20 মিনিট আগে যদি অ্যালার্মটা দেওয়া যায়, উঠে অন্তত 2 রাকাত, প্রথমে 2 রাকাত দিয়ে শুরু করেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথম যেদিন শুরু করি ওই দিনে 8-10 রাকাত যা পারি পড়ে ফেলি। প্রথম দিন এভাবে করা যায় না। প্রথম দিন 2 রাকাত দিয়ে শুরু করেন। টার্গেট করেন এই মাসে 4টা শুক্রবার আসবে, রবিউল আউয়াল মাস আসছে। এই রবিউল আউয়াল মাসে আমার নবী যে তাহাজ্জুদ প্রতি রাতে পড়তেন, আমি অন্তত 4 শুক্রবার 5 শুক্রবার যা পাবো এই রাতের বেলাগুলো আমি তাহাজ্জুদ পড়ব। এই তাহাজ্জুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, নবীও খুশি হয়ে যাবে। রবিউল আউয়ালকে এভাবে পালন করার প্রস্তুতি নিয়ে ফেলেন, 2 রাকাত করে, বেশি দরকার নাই। এর পরের মাস এই 2 রাকাতকে 4 রাকাতে নিয়ে যান। এভাবে আস্তে আস্তে রমজান মাস যখন চলে আসবে, রবিউল আউয়ালের 2-3 মাস পরেই রমজান আসবে, তখন গিয়ে সাহারিতে উঠবেন, সময়ও লম্বা, তখন গিয়ে আপনি 8 রাকাত পড়ার যে চেষ্টা সেটা করতে পারবেন। আগে 2 রাকাত দিয়ে শুরু করে দেন, দেখবেন এটাই আমাদের জীবনকে পাল্টাই দিবে। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। ইবাদুর রহমানের 4 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা, তারা আল্লাহর কাছে একটা দোয়া করে,
তারা আল্লাহর কাছে একটা দোয়া করে। তার মানে আল্লাহর প্রিয় বান্দাদের একটা লক্ষণ হলো, একটা সাইন হলো, তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করতে তাদের কোনো ক্লান্তি আসবে না। আমরা অনেক প্রিয় বান্দা দেখেছি আল্লাহ তৌফিক দিয়েছেন সোহবত নেওয়ার। 2 মিনিট পর পর এসেছে মানুষ, হুজুর একটু দোয়া করেন, হাত তুলেছেন। বলেন না আমি 2 মিনিট আগেও তো মোনাজাত করেছি, এই কথা ওনারা বলেন না। কারণ আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে আল্লাহ তত বেশি দিবে। এখন আমরা তো ফরজ নামাজের পরেও দোয়া করি না। আমাদের জীবনে দোয়া করতে আমাদের যত আপত্তি, যত ক্লান্তি, নামাজ পড়ে আর এদিক সেদিক তাকানোর দরকার নেই। সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে আসলাম, নামাজ হুজুর সালাম ফিরানোর পর 2-3 মিনিট পরে দোয়া হয়ে যাবে। এই 2-3 মিনিট বসার ধৈর্য আমাদের কাছে নাই, উঠে দৌড় মারছি। অথচ আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের একটা লক্ষণ হলো তারা দোয়া করবে। কি দোয়া? তারা দোয়া করবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন, কারণ জাহান্নামের আযাব বড় ধ্বংসাত্মক। এবং তারা দোয়া করবে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ এই জাহান্নামে আমরা স্থায়ীভাবে হোক অস্থায়ীভাবে হোক কোনোভাবেই আমরা থাকতে চাই না, কারণ এই জাহান্নাম স্থায়ীভাবে থাকার জন্য নিকৃষ্ট জায়গা, অস্থায়ীভাবে থাকার জন্য নিকৃষ্ট জায়গা। এখন এই দোয়ার মধ্যে একটা হিকমত আছে। আমরা অনেকেই মনে করি আমরা অনেক ভালো কাজ করছি, মাঝে মধ্যে 2-1টা খারাপ কাজ করলো আর অসুবিধা কি, জান্নাত তো পাবো। আল্লাহ অল্প একটু জাহান্নামে দিয়ে ওখানে গরম টরম করে আবার এনে জান্নাতে ফেলে দিবেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের চিন্তা হচ্ছে জাহান্নাম এমন জায়গা যেখানে আমরা স্থায়ীভাবে থাকতে চাই না, অস্থায়ীভাবে 1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, 1 দিনের জন্য আমরা ওই জাহান্নামে থাকতে চাই না। কিছু জায়গা আছে যেখানে আপনি স্থায়ীভাবে থাকার জন্য ভালো জায়গা না, কিন্তু মাঝে মধ্যে থাকা যায়, মাঝে মধ্যে থাকা যায়। কিন্তু জাহান্নাম এমন জায়গা যেখানে 1 সেকেন্ডের জন্য থাকা এটা কোনো মুমিনের অন্তরের চাওয়া হতে পারে না। তো কোনো বান্দা যদি মনে করে ছোট একটা গুনাহ করলাম আল্লাহ শাস্তি দিলেও কতটুকু দিবি, তাহলে সে এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। কারণ মুমিনের অন্তরের চাওয়া হবে আল্লাহ জাহান্নামে স্থায়ীভাবে থাকতে তো চাই না, অস্থায়ীভাবে রাখবা সেটাও চাই না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। ইবাদুর রহমানের 5ম নম্বর গুণ আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন তারা ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা খরচ করার সময় অপচয়ও করে না, কৃপণতাও করে না। অপচয়ও করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। তাদের ফ্যামিলি বাজেটের মধ্যে অপচয়ও থাকে না, কৃপণতাও থাকে না। অপচয়কারী কিছু বান্দা আছে, আজকে আইফোন 11 নিল, 1 মাস পর তার আইফোন 11 আর পোষাচ্ছে না, আইফোন 12, এর থেকেও দামি মোবাইল, এর থেকেও দামি মোবাইল। আজকে বাইক নিল, বলে না এই বাইক দিয়ে হবে না, আর 2 মাস পর এটা বিক্রি করে আরও ভালো নিব। বলে কেন? বলে একটা ব্র্যান্ড বলে কথা আছে না। আসলে এই বাইকের বাকি যে গুণগুলো একটাও তার কাজে আসে না, সে শুধু মানুষকে দেখানোর জন্য খরচ করছে, অপচয় করছে। আল্লাহ বলছেন সেই বান্দা সত্যিকার রহমানের বান্দা যাদের খরচের মধ্যে কোনো অপচয় থাকবে না। আবার সেই বান্দা রহমানের বান্দা যারা কৃপণও হবে না, শুধু টাকা কামাইলাম আর আলমারিতে রাখলাম, টাকা কামাইলাম আর ব্যাংক ব্যালেন্স করলাম। মা মরে যাচ্ছে ডাক্তারের কাছে নিব না, বাবা মরে যাচ্ছে ডাক্তারের কাছে নিব না, নিজের ভিতর রোগ বাসা বেঁধেছে ডাক্তারের কাছে যাচ্ছি না, গেলে আমার জমানো টাকা আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো আমি কি করব? টাকা জমা, এই টাকা নিয়ে আমি মনে হয় কবরে যাব। এরকম যে বান্দাগুলো আছে, আমার আল্লাহ বলছে রহমানের বান্দার কাছে এই গুণ থাকতে পারে না। সূরা হুমাযার মধ্যেও আল্লাহ বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। ওই বান্দারা ধ্বংস হয়ে যাবে যারা টাকা জমায় এবং গণে, খরচ করে না, খরচ করতে চায় না, শুধু জমাবে আর গণবে, এটার মধ্যেই তার শান্তি।
অনেক বান্দা আছে শুধু টাকা জমাইতে পারলে শান্তি, ব্যাংক ব্যালেন্স বাড়াইতে পারলে শান্তি, তার কিডনি চলে যাচ্ছে, হার্ট চলে যাচ্ছে, বলে থাক মরে যাব তবু এই টাকা কখনো খরচ করব না। মনে হচ্ছে মরলে মনে হয় টাকা নিয়ে যাইতে পারবে। এই বান্দারা সত্যিকার আল্লাহর বান্দা না। তার আত্মীয় স্বজন কষ্টে আছে। এমনও কোটিপতি বান্দা আছে এই বন্যার সিচুয়েশনে তার পকেট থেকে 100 টাকা বের করতে পারেনি। 100 টাকা দূরের কথা, তারা বোম মারলেও সে 10 টাকা দিবে না, বলে মরে যাইতে রাজি আছি, টাকা দিব না। এই বান্দাগুলা কখনো সত্যিকার আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ বলছেন সূরা জারিয়াত 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে ভিক্ষুক এবং মাহরুম যারা বঞ্চিত, তোমাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ তাদের হক রেখেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্পদ আমার কিন্তু হক তার আছে। সম্পদ আমার কিন্তু আমার সম্পদের মধ্যে ওই ফেনিতে কষ্ট পাওয়া সেই ভাইয়ের হক আছে, সে আমার থেকে হক পায়। সম্পদ আমার কিন্তু আমার এলাকায় যে বান্দা খেতে পারে না, আমার যে প্রতিবেশীর ঘরে আজকে দুপুরে ভাত রান্না হয় নাই, আমার সম্পদের মধ্যে ওই বান্দার হক আছে। এটা যে বান্দা উপলব্ধি করতে পারে, আমার আল্লাহ বলছে সে হচ্ছে ইবাদুর রহমান, সে হচ্ছে আমি আল্লাহর বান্দা। এরপর ইবাদুর রহমানের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম গুণ, 3টা গুণ একসাথে আল্লাহ বলছেন। এই গুণগুলো বলার আগে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, যে হাদিসখানা বুখারী শরীফ 6861 নম্বর হাদিস। এই হাদিসের সাথে আয়াতের একটা সম্পর্ক আছে। আমার নবীকে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপ কোনটা? আমার নবী জবাব দিচ্ছেন, ক্বাল আন তাদউ লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা, এটা আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর, ক্বালা সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? আমার নবী বলেছেন ক্বাল সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে মেরে ফেলা এই ভয়ে তাকে খাওয়াইতে হবে, তাকে খাওয়াইতে হবে। এখন আমরা মুসলমান হয়ে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে, বলে না এখন সন্তান আরেকটা হলে আমার এটারে খাওয়ানোর সামর্থ্য নেই। তো জোরে বলি না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, গর্ভের সন্তান নষ্ট করে ফেলা এটা একটা জীবিত মানুষকে হত্যা করলে যে পাপ, এটার মধ্যেও একই পাপ। আমার রাসূল বলছেন শিরিকের পরে সবচেয়ে বড় পাপ যে সন্তানকে মেরে ফেলা এই ভয়ে যে এই বাচ্চা থাকলে আমার তাকে খাওয়াইতে হবে। ডাক্তার বলেছে মেয়ে হবে, এই বাচ্চা যদি মেয়ে হয়ে যায়, আমার আগের 3টা মেয়ে, আগের 5টা মেয়ে, আগের 6টা মেয়ে, এটাও যদি মেয়ে হয় আমার কপাল তো শেষ। তো ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব বাচ্চাটা কোনোভাবে নষ্ট করে ফেলা যায় না। মনে রাখবেন এই কাজের থেকেও বড় পাপ দুনিয়াতে আরেকটা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, এরপর আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সুম্মা আই, এরপর কোনটা? ক্বালা সুম্মা আন তুজানিয়া বিহালিলাতি জারিকা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল তাসদীকাহা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। এরপর আমার নবী আরেকটা কথা বললেন, বলার পর আমার নবীর কথাকে সিল মারার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন এটা সত্য, এই সিল মারার জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন। আমার নবী বলছেন এর পরের পাপ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রাখা। প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা কবিরা গুনাহের মধ্যে 3 নম্বর গুনাহ। এই কথা যখন আমার নবী বললেন, তখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আমার আল্লাহ বলছেন ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহ ছাড়া আর কারোর সাথে শিরিক করে,
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। ইবাদুর রহমান হলো তারা যারা কোনো বান্দাকে হত্যা করে না। কারণ আমার নবী বলছেন একজন বান্দাকে হত্যা করা এই অপরাধ হলো পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ একজন বান্দাকে হত্যা করলে আমার আল্লাহ আমলনামার মধ্যে ওই গুনাহ লিখে দেন। জোরে বলি না নাউজুবিল্লাহ। একজনকে হত্যা করা মানে পুরা পৃথিবীর মানুষকে হত্যা করা। কোনো মানুষকে হত্যা করা এটা আনন্দ উল্লাসের বিষয় হতে পারে না। এখন তো আমরা জবাই করতে পারলে, গুলি করতে পারলে এটাকে আনন্দের বিষয় মনে করি। এটা কখনো আনন্দের বিষয় হতে পারে না। এরপর আমার আল্লাহ বলছেন যারা ইবাদুর রহমান তারা যারা জেনা করে না। জেনা হচ্ছে একটা কর্জের মতো, আপনি করবেন আর এই কর্জ শোধ করবে আপনার, আপনি করবেন এটার ফল ভোগ করবে আপনার আওলাদ। জেনার ফল দুনিয়াতেও আছে আখেরাতেও আছে, এটা আল্লাহ মাফ করেন না। এখন আমরা সোশ্যাল সাইট যত সহজলভ্য হয়েছে তত জেনার পরিমাণ আমাদের কাছে বাড়ছে। বিবাহিত মানুষদের সাথে আমাদের কথাবার্তা, চ্যাটিং, এগুলো আমাদেরকে জেনার দিকে উদ্বুদ্ধ করে। আমরা এগুলাকে পাপ মনে করি না। আজকে আপনি সামান্য কথা বলছেন, 2 দিন 3 দিন 5 দিনের দিন সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মনে রাখবেন এই জেনার শাস্তি যদি ইসলামী হুকুমত মতে দেওয়া যেত তাহলে আপনাকে কতল করার হুকুম চলে আসতো। আল্লাহ আমাদেরকে এই ভয়ানক পাপ থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, 3 ধরনের গুনাহ আল্লাহ একসাথে নোট করলেন। একটা হচ্ছে শিরিক, সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বর হলো কাউকে কতল করা। 3 নম্বর হলো জিনা করা। আমার আল্লাহ বলছেন এই 3টা গুণ যার মধ্যে থাকবে না সেই বান্দা আমি আল্লাহর বান্দা, সেই বান্দা রহমানের বান্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্যারে হাজিরিন, আর যারা এই কাজ করবে আমার আল্লাহ সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? তাদের শাস্তি বাড়তে থাকবে, কমার কোনো সুযোগ নাই। আপনি আল্লাহর সাথে শিরিক করবেন, এই শাস্তি কমার কোনো অপশন নেই। আপনি কাউকে কতল করলেন, এই শাস্তি কমার কোনো অপশন নাই। আপনি জেনা করলেন, এই শাস্তি কমার কোনো অপশন নাই। এরপর আমার আল্লাহ বলছেন এত বড় পাপ করার পরও তো আল্লাহর কাছে কিছু রাস্তা আল্লাহ খোলা রাখেন। আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, হ্যাঁ তবে যদি কেউ তওবা করে ফেলে। এতদিন শিরিক করেছে, মুসলমানের ছেলে পূজার মণ্ডপে গিয়ে সে ঘুরে এসেছে, সে ওখানে গিয়ে আনন্দ উল্লাস করেছে, কিন্তু আজকের আলোচনা শোনার পরে তার হুঁশ হয়েছে। এতদিন জেনার মধ্যে ছিল, আজকের আলোচনা শোনার পর তার অন্তরের মধ্যে উপলব্ধি হয়েছে যে আমি যে কাজ করছি এই কাজ করা উচিত নয়। সে আল্লাহর দরবারে তওবা করলো। তওবা মানে কেমন? বলে আজকে থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তো ওই বান্দা বলছে বলে আমার সাথে তোমার সম্পর্ক রাখবা না, তুমি আমাকে জাহান্নামে যাওয়ার কারণ মনে করতেছো। ঠিক আছে, আমার সাথে লাস্ট একবার কি করো, দেখা করো অথবা ফোনে কথা বলো। তুমি যে আমার সাথে আর যোগাযোগ রাখবা না দেখি এটা ফোনে বলো। এই আপনি যখন আবার দেখা করলেন বা ফোনে বললেন, ওই পাশে কান্নার আওয়াজ শুনে আপনার আর দূরে আসা হবে, তওবা করে আবার গুনাহে ঢুকলেন। আবার হুজুর ওয়াজ করলো যে এই কাজ করা যাবে না, জেনা করা যাবে না। আপনি আবার বললেন যে আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই। সে বলছে চলো আরেকটা বার দেখা করি। দেখা করলে তুমি আমার সামনে এসে এই কথা বলবা। আবার দেখা করলেন, চোখের পানি পড়ছে, চোখের পানি দেখে আপনি আবার জেনার মধ্যে ডুবে গেলেন। এই কাজ করা যাবে না। তওবা মানে এমন তওবা, আজকে যাওয়ার পরে ঘরে জেনার যতগুলা রাস্তা আছে বিনা নোটিশে সব রাস্তা বন্ধ করে দিতে হবে। শিরকের যতগুলা রাস্তা আছে বিনা নোটিশে সব রাস্তা বন্ধ করে দিতে হবে। যেই পথে গেলে, যেই দলে গেলে, যেই কথা বললে আপনার দ্বারা মানুষ হত্যা হওয়ার সম্ভাবনা আছে, ওই দল, ওই জায়গা, ওই গ্রুপ থেকে বিনা নোটিশে চলে আসতে হবে। কোনো নোটিশ নাই, আমি যাব গিয়ে তাদেরকে বলবো যে ভাই আমি আপনাদের সাথে আর নাই, এরকম না। বিনা নোটিশে চলে আসবেন, কোনো কথা বলারও কোনো দরকার নাই।
এভাবে এসে যে বান্দা তওবা করবে, ওয়ামান তাবা ওয়া আমানা, পুনরায় ঈমান আনবে, পুনরায় ঈমান আনবে। দেখেন কত ভয়ানক। আল্লাহ বলছে তওবা করলে হবে না, ওয়া আমানা, পুনরায় ঈমান আনতে হবে। আপনি শিরিক করলেন, তওবা তওবা হবে না, পুনরায় কালমা পড়তে হবে। আপনি মানুষকে হত্যা করলেন, এরপর এসে ঘরে এসে তওবা তওবা করে ফেললেন, এই তওবার কোনো দাম নাই। সত্যিকার অর্থে ফিরে এসে পুনরায় ঈমান এনে ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহর কাছে উপলব্ধি করতে হবে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি, আমি স্বীকার করছি, আমি তওবা করলাম, ঈমান আনলাম, সাথে তোমার সাথে ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছো, আমি যতটুকু খারাপ কাজ করেছি তার থেকে শতগুণ বেশি ভালো কাজ আমি করব। এই ওয়াদা যখন বান্দা করে ফেলবে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার যত পাপ তার আমলনামায় ছিল, আমি আল্লাহ সেগুলাকে সওয়াবে রূপান্তর করে দেব। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এত বড় বড় পাপ করার পরেও আল্লাহ দরজা খোলা রেখেছেন, দরজা বন্ধ করে দেন নাই। আল্লাহ বলছেন বান্দা চলে আসো, তওবা করো, চলে আসো, ঈমান আনো, কালমা পড়ো আবার, আর আমি আল্লাহর সাথে ওয়াদা করো আর খারাপ কাজ করবা না। আমি আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখবো মানুষের সেবা করবা, দ্বীনের সেবা করবা, মসজিদের সেবা করবা, ইসলামের সেবা করবা। এই ওয়াদা আমি আল্লাহর সাথে করো। আমি আল্লাহ বলছি গুনাহ করেছো ঠিক আছে, এই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেব। আমার আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর দরবারে ক্ষমার কোনো শেষ নাই, আমি আল্লাহর দরবারে রহমতেরও কোনো সীমা নাই। প্যারে হাজিরিন, এখন আমরা যারা এই তিনটা পাপের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তো আমরা কি মনে করব তাহলে আমরাও এই পাপগুলো করে পাপ যখন বড় হবে তখন আল্লাহর দরবারে ফিরব? এরকম না। আমাদের জন্য আমার আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ামান তাবা, আর যারা ছোট পাপ করার পরেও তওবা করে ফেলবে, ওয়া আমিলা সালিহা। দেখেন এখানে ঈমানের কথা বলে নাই, কারণ আমরা ঈমান বিধ্বংসী পাপ করিও নাই, আমরা শিরিক করি নাই, আমরা কাউকে কতল করি নাই, আমাদেরকে যা ছোটোখাটো পাপ করলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এগুলা শিরিকের সামনে কিছুই না। আমার আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে, ছোট পাপ যারা করবে, যদিও পাপ কখনো ছোট হয় না, পাপ কখনো ছোট হয় না। আমরা বুঝার স্বার্থে বড় পাপ আর ছোট পাপ বলি, গুনাহে কবিরা গুনাহে সাগীরা বলি, কিন্তু পাপ কখনো ছোট হয় না। আপনি বড় পাপ করলেও আপনি আল্লাহর অবাধ্য হলেন, ছোট পাপ করলেও আল্লাহর অবাধ্য হলেন। কথা ঘুরে ফিরে একটা পাপ যেটাই হোক অবাধ্য আল্লাহরই হলাম। তারপরও ওই তিন ক্যাটাগরির বড় বড় পাপ যখন বান্দা করলো না, এখন বান্দার ডিউটি হলো, কিছু পাপ আমার দ্বারা হয়েছে, আমি মিথ্যা কথা বলেছি, আমি এমন অন্যায় করেছি যেগুলা শরীয়ত মোতাবেক জায়েজ ছিল না, এমন কাজ আমি করে ফেলেছি। আল্লাহ বলছেন ওয়ামান তাবা, এই জাতীয় বান্দা তওবা করবে, ওয়া আমিলা সালিহা, এবং ভালো কাজ করবে। দেখেন যতবার আপনি পাপ করছেন আল্লাহ অপোজিটে অপশন দিচ্ছেন। আপনি একটা গুনাহ করলেন, আল্লাহ বলছেন গুনাহ করার পর তওবা করলে হবে না, তওবাও করতে হবে, ভালো কাজও করতে হবে, তওবাও করতে হবে, ভালো কাজও করতে হবে। কারণ ওই যে আপনি একটা কর্জ করলেন, আপনি যখন আবার ওখানে টাকা জমা দিবেন, ওই কর্জটা আস্তে আস্তে কী হবে, পরিশোধ হবে। আপনি পাপ করলেন, আপনার পাপের লিস্ট ওখানে একটা জমা হলো, আপনি তওবার পর যখন ভালো কাজ করলেন, ওই ভালো কাজ আপনার পাপকেও ছাড়িয়ে যাবে। সেখানে আল্লাহ যতবার তওবার কথা বলছেন সাথে সাথে একটা কন্ডিশন লাগাই দিলেন। আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহা, ভালো কাজও করবে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ বলছেন তারা সত্যিকার তওবা করার মতো তওবা করলো, আল্লাহর কাছে যেভাবে ফিরে আসা দরকার তারা সেভাবে ফিরে আসে। তারা তো আগে থেকে আল্লাহর কাছে ছিল, তারা শিরিক করতো না, কিন্তু যেভাবে আল্লাহর কাছে থাকা দরকার তারা সেভাবেই থাকলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, সময় অতি স্বল্প, আরও 4টা গুণ বাকি আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইবাদুর রহমানের 9ম এবং 10ম গুণ। আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষ্য দেবে না। এখন আমরা আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে যাই, বলে কেন? বলে
যাকে আসামি করা হয়েছে সে আমার বাবা, আমি সাক্ষ্য না দিলে আমার বাবাকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই। সে আমার ভাই, সে আমার এলাকার মানুষ, এলাকার মানুষকে বাঁচাইতে হবে, প্রতিবেশীকে বাঁচাইতে হবে। লাগলে দুই একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। তো আমার আল্লাহ বলছেন যারা ইবাদুর রহমান তারা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। বরং আমার শত্রুর পক্ষে যদি হক কথা বলতে হয়, শত্রুর পক্ষে দাঁড়িয়ে হক কথা বলা, এটাই মুসলমানের লক্ষণ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমরা আলোচনা করেছি যে মুসলমানের সবচেয়ে প্রথম গুণ হলো আদল, ন্যায়পরায়ণ হওয়া। আদল কাকে বলে? শত্রুর পক্ষে যদি হক কথা বলতে হয়, আমার সাথে তার জায়গার মারামারি, কিন্তু এই জায়গায় সে হক, আমি তার পক্ষে যদি হক কথা বলতে পারি তাহলে আমি সত্যিকার মুসলমান। আল্লাহ আমাদেরকে সত্যিকার আদল মেপে হক কথা বলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলছেন তাদের সামনে যখন বেহুদা কাজ হয়, অনর্থক কাজ হয়, নাচ গান হয়, অশ্লীল কাজ হয়, তারা সসম্মানে, আমি হয়তো মানা করলে তারা শুনবে না, অন্তত সম্মান নিয়ে ওই জায়গা থেকে উঠে চলে আসতে হবে। আল্লাহ বলছেন তাদের সামনে যখন বেহুদা কাজ হয়, আমি চায়ের দোকানে বসলাম, অশ্লীল সিনেমা ছেড়ে দেওয়া হলো, আমি বললেও দোকানদার বন্ধ করবে না, তো আমার ডিউটি হচ্ছে আমি বললেও যেহেতু সে বন্ধ করবে না, আমি উঠে চলে আসতে হবে। আল্লাহ বলছেন ইবাদুর রহমান তারা, রহমানের বান্দা তারা, যাদের সামনে অশ্লীল কাজ হলে তারা সসম্মানে বেহুদা কাজ থেকে উঠে চলে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর বলছে ইবাদুর রহমানের 11 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ বলছেন যাদের সামনে কোরআনের আয়াত বলা হলে তারা অন্ধ এবং বধির সাজে না। অন্ধ এবং বড়া, আমরা যেটাকে বড়া বলি, বধির, তারা অন্ধ এবং বধির সাজে না। জুমাতে আসলাম, হুজুর ওয়াজ করলো, এখন দেখেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের পারিবারিক বা ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি না, তো আপনি ভিতরগতভাবে ফিল করছেন যে হুজুর আজকে যে কথাগুলো বলছে এগুলো আমার গায়ের সাথে লাগছে, এই চরিত্রগুলো, খারাপ দিকগুলো আমার মধ্যে আছে, এটা আপনি ফিল করছেন। করার পর বের হলেন আর চিন্তা করলেন দূর হুজুর বলছে আর কি, এগুলো বাদ, আমার কাজ আমি ঠিকঠাকভাবে আগে যেভাবে করছি সেভাবে করব। এই বান্দা কখনো রহমানের বান্দা না। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াত শোনার পর অন্ধ সাজে না, বধির সাজে না, বরং নিজেকে পরিবর্তন করে আল্লাহ যেভাবে চাই সেভাবে চলে, ওই বান্দাদেরকে আল্লাহ রহমানের বান্দা হিসেবে কবুল করে নেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর 11 নম্বর, আমরা শেষ 12 নম্বর গুণ, এটা আমাদের যারা অবিবাহিত এবং বিবাহিত ভাই আছেন, আমি আয়াত নাম্বার বলছি, এই আয়াতটা পড়তে হবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 74। এখানে আল্লাহ একটা দোয়া শিখাই দিচ্ছে অবিবাহিতর জন্য, বিবাহিতের জন্য। যদি এখন আমরা বিয়ে শাদীর কথা বললে ওই ছেলেদেরকে নির্লজ্জ মনে করি, অথচ এটা একটা হালাল, ক্ষেত্র বিশেষে ফরজ কাজ, ক্ষেত্র বিশেষে ফরজ, ক্ষেত্র বিশেষে বিয়ের কথা না বলা গুনাহ। আচ্ছা এটাকে আমরা তুই সেরকম কিছু নেই, তুই কেন বিয়ের হতা হয়? আরে তার প্রয়োজন, ক্ষুধা লাগলে ভাত খাবার কথা বললে তো লজ্জা হইতে পারে না। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে যারা দোয়া করে, ওগো আমার আল্লাহ আমাদেরকে এমন একটা স্ত্রী দেন, এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ শান্ত হয়ে যাবে। পুরা পৃথিবী অশান্ত হলেও ঘরে ঢুকার পর যে স্ত্রীর হাসি দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, ঘরে ঢুকার পরে আমার সন্তানের হাসি মাখা মুখ দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, এমন স্ত্রী আমাদেরকে দান করুন। তো জোরে সবাই বলি আমিন। মনে রাখবেন, ঘর অশান্তি হলে পুরা পৃথিবী অশান্তি। সেখানে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের মধ্যে ইমাম বানিয়ে দিন। দেখেন মুত্তাকি হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেস্ট মুত্তাকি। আমার আল্লাহ বলছেন শুধু মুত্তাকি না,
দোয়া করবো আল্লাহ মুত্তাকিদের মধ্যে আমাকে ইমাম বানান, বেস্ট অফ দ্য বেস্ট বানান, আমাকে সেরাদের সেরা বানান। সেরাদের সেরা হইতে চাইলে কি গুনাহ হবে? আমি ভালোদেরও ভালো হতে চাই। আমি A+ পেয়ে সন্তুষ্ট না, আমি বোর্ডে ফার্স্ট হতে চাই। A+ এটা সবচেয়ে ভালো, গোল্ডেন সবচেয়ে ভালো, আমি এখানে সন্তুষ্ট না। আমি পুরা বোর্ডের মধ্যে সারা দেশের মধ্যে প্রথম হতে চাই। এটা তো কখনো খারাপ হইতে পারে না। তো আমার আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, বল আল্লাহ তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে সেরা হলো মুত্তাকি, আর আমাকে সে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই ইমাম মানে নামাজের ইমাম না, এই ইমাম মানে হলো মুত্তাকিরা যখন দান করবে ওই দানের মধ্যে আমি সবচেয়ে বেশি দান করতে চাই। মুত্তাকিরা যখন নামাজ পড়বে আমি সবচেয়ে বেশি নামাজ পড়তে চাই। মুত্তাকিরা যখন জিকির করবে আমি সবচেয়ে বেশি জিকির করতে চাই। অর্থাৎ মুত্তাকিদের ইবাদতের প্রতিযোগিতার মধ্যে আল্লাহ আমি যেন এগিয়ে থাকতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। যারা অবিবাহিত আছেন দোয়া করবেন যাতে আল্লাহ নেককার সচ্চরিত্রের কন্যা কারো না কারো ঘরে আছে, আল্লাহ আপনার তাকদীরে নসিব করে দেয়। আর যারা অলরেডি বিবাহ হয়ে গিয়েছে তারাও দোয়া করবেন যেন ঘরে যিনি আছেন ওনাকে আল্লাহ আপনার জন্য কুররাত আয়ুন বানিয়ে দেন, চোখের শান্তি বানিয়ে দেন। এটার জন্য দোয়া করতে হবে। শুধু দোয়া করলে হবে না, স্ত্রীকে সন্তানকে তালিম দিতে হবে, তারবিয়ত দিতে হবে, ট্রেনিং দিতে হবে। দেখবেন আপনার জন্য পুরো পৃথিবী জাহান্নাম হতে পারে। আপনি ঘরে ঢুকে যখন ওই চেহারার দিকে তাকাবেন আপনার পুরা দিনের যত ক্লান্তি, পুরা দিনের যত অবসাদ, পুরা দিনের যত টেনশন আছে, আমার আল্লাহ আপনার সন্তান আপনার স্ত্রীর মধ্যে এত রহমত দিবেন তাদের চেহারার দিকে তাকালে আপনার অন্তর শান্তি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, এই 12টা গুণ ধারণ করতে পারলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।